রাহুল, তোমাকে বলেছি না এই গাছের নিচে দিয়ে যাবে না? তুমি আমার একটা কথাও শুনলে না। এই গাছে শাকচুন্নি থাকে, এত বারণ করার পরেও তুমি এই গাছের নিচে দিয়ে এলে। আরে কদম, তুমি আজকের মেয়ে হয়েও তুমি এইসব ভূত প্রেত নিয়ে পড়ে আছো। এসব কুসংস্কার আজও মানুষ বিশ্বাস করে নাকি? এসব ভাবনা চিন্তা তুমি মন থেকে দূর করে দাও। আবার বলছি, তুমি এই গাছের নিচে দিয়ে যেও না। আরে চলো তো। আরে আমি তো আছি তোমার সাথে, কি হয় দেখা যাবে। এই তো চলে এলাম, কি হলো আমাদের? কিছুই তো হলো না। দেখো রাহুল, এসব ঠাট্টা তামাশা আমার একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, এই গাছে সত্যি সত্যি শাকচুন্নি থাকে, আর গ্রামের লোকেরাও এটাই বলে আসছে এতদিন। আচ্ছা বেশ, তোমার কথা মানলাম। এই গাছে যদি শাকচুন্নি থাকে তাহলে তাকে ডাকো। শাকচুন্নি কি আমার বউয়ের থেকেও সুন্দরী? রাহুল, আমার এসব কিন্তু একদমই ভালো লাগে না। আরে বাপরে, আমার বউয়ের আবার রাগ হয়েছে। তখন শাকচুন্নি গাছে ঘুমোচ্ছিল। তাদের কথায় শাকচুন্নির ঘুম ভেঙে গেল। ওকে রে, এমন সময় আমার আবার কাঁচা ঘুমটা ভাঙালো। এমনিতে তো আমার গাছের নিচে দিয়ে কেউ যায় না। ওরে, কে আবার আমায় সুন্দরী বলছে, দেখতে হবে তো। এর আগেও পর্যন্ত কেউ আমায় সুন্দরী বলেনি। এই ছেলেটাই বলেছে আমায় সুন্দরী। ঠিকই তো, আমি তো সুন্দরী। আর যাই হোক, এরপর থেকে আমায় একটু সেজে গুজে থাকতে হবে, যাতে গ্রামের আরো 5টা ছেলে আমার পেছনে ঘোরে। যাই হোক, এই ছেলেটা আমায় সুন্দরী বলেছে, আমি ওই ছেলেটাকে বিয়ে করব। যাই যা, আমি বিউটি পার্লার যাই, সেখান থেকে মেকআপ করে আসি, তারপর ওই কদমের বর রাহুলকে বিয়ে করব। শাকচুন্নিটি সাজগুজের জন্য বিউটি পার্লার গেল। বাহ, তোরা এসেছিস। মা দেখো না, ও আমার কোনো কথাই শোনেনি। আজকে ও ওই গাছটার নিচে দিয়ে এসেছে যেখানে ওই শাকচুন্নিটা থাকে। ওকে এত আমি বারণ করলাম, তবুও ও আমার একটা কথাও শোনেনি। এ আবার তুমি কি কাণ্ড ঘটালে বাবা, দুগ্গা দুগ্গা। আচ্ছা মা, আজকালকার দিনে এসে এই ভূত প্রেত নিয়ে বিশ্বাস করে নাকি? আমি তো এইসব ভূত প্রেত নিয়ে একদম বিশ্বাস করিই না। কেন এমন করলে বাবা? ওর কথা তো একটু শুনতে পারতে। জানি না কি আবার অঘটন ঘটতে চলেছে। আচ্ছা মা, এতদিন পরে শ্বশুর বাড়ি এলাম, এবার বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? এ মা, ছি ছি, এমন কাণ্ড ঘটে ফেললাম। চলো ভেতরে চলো তোমরা। শাকচুন্নিটি বিউটি পার্লার থেকে ফিরে এলো। আমি বিউটি পার্লার থেকে মেকআপ করে এসেছি। এরপর আমায় আগের থেকেও বেশি সুন্দরী লাগছে। যাই যা, এবার আমি কদমের পর রাহুলকে খুঁজি। আমার কিন্তু ওই ছেলেকেই চাই। শাকচুন্নিটি কদমের পর রাহুলকে খুঁজতে লাগলো। মা, আমি কদমকে নিয়ে আপনাদের গ্রামটি বেড়াতে যাব। আচ্ছা বেশ, যাও তোমরা। মা, তুমি ওকে বলে দাও ওই গাছটার নিচে দিয়ে যেন না যায় ও। হ্যাঁ বাবা, ওই গাছের নিচে দিয়ে একদম তোমরা যেও না। আচ্ছা বেশ মা, ওই গাছের নিচে দিয়ে যাব না। রাহুল কদমকে সঙ্গে নিয়ে তাদের গ্রাম দেখতে বেরোলো। শাকচুন্নিটি খুঁজতে লাগলো। আরে, আমি এত খোঁজাখুঁজির পরেও কদমের বর রাহুলকে খুঁজে পেলাম না। কি যে করা যায়। ওই তো কদম আর তার বর রাহুল এই পথ দিয়ে আসছে। এই কদম, এরপর থেকে তুই ওর জীবন থেকে সরে যা। আমি রাহুলকে বিয়ে করব, রাহুলের সাথে আমি সংসার করব। আরে আরে, এই পালাও পালাও, যে শাকচুন্নি।
এই তুই পালা, রাহুল এবার আমারই হবে আজ থেকে। তবে রে আমার বর রাহুল তোর হবে? তোর এত বড় আসপর্দা, আমার বরের দিকে তোর লোভ। আমায় তুই মারলি? চলো পালিয়ে যাই এখান থেকে। তারা দুজনে সেখান থেকে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গেল। আমি হেরে গেলাম। ওই কদম আমাকে মেরে ওর বরকে নিয়ে পালিয়ে গেল। এ হতে পারে না। আমি কোনো মতেই রাহুলকে ওর জীবনে থাকতে দেব না। রাহুল শুধু আমারই। দুপুরে খাওয়া দাওয়ার পরে মা আমি বাজার থেকে আসছি। আচ্ছা বেশ, যা, সাবধানে যাস কেমন? হা 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 হা। সেদিন তুই আমাকে মেরেছিলি তাই না? তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখ তবে তোর কি অবস্থা করি আমি। এই কাছে তোকে আমি বন্দি করে রাখবো। আমায় তুমি ছেড়ে দাও। তোকে আমি ছাড়বো না। তোর বর রাহুলকে আমি বিয়ে করব। রাহুল শুধু আমারই হবে। হা 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 হা। শাকচুন্নিটি জাদু বলে কদমকে বন্দি করে রাখলো। শাকচুন্নিটি কদমের রূপ নিল। এবার আমি কদম সেজে রাহুলের কাছে যাব। শাকচুন্নিটি কদমের রূপ নিয়ে বাড়িতে গিয়ে তাদের সমস্ত কাজ করতে লাগলো। কি আশ্চর্য, কদম বাড়ির এত কাজ কিভাবে করছে? ওকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। ও তো খুব আস্তে আস্তে কাজ করে। তবে সেদিন খাওয়া দাওয়ার পর তুমি খেয়ে নাও। তারা দুজনে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুতে গেল। কদম একটা বড় থালায় খেতে লাগলো। কদমের খাওয়া দাওয়া দেখে তারা দুজনে অবাক হয়ে গেল। এর আবার কি হলো? হা 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 হা। আমি বেশ ভালোই আছি। আর আজকের খ্যাটনটা বেশ দারুণ হলো। আরে এই যে শাকচুন্নি, এই যে কদমের রূপ নিয়ে আছে, কি সর্বনাশ হয়েছে! কদমই বা কোথায়? দাঁড়াও মা, ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। রাহুল একটা ছাঁটা নিল। এই তুই সত্যি করে বল, কে তুই? রাহুল, আমি তোমার কদম। তুই মিথ্যে বলছিস? দেখ তবে তোর কি করি আমি। আরে আমার মালিশটা ছেড়ে আর করবো না। আর মালিশটাকে ছেড়ে আর করবো না বলছি। সত্যি বলছি, ছেড়ে দে আর মালিশ না। তোর রুটি আমি পায়ে পড়ি, আমায় ছেড়ে দে। আর মালিশটাকে ছেড়ে দে আমায় ছেড়ে দে আর করবো না বলছি। সত্যি বলছি, ছেড়ে দে। আমি কদমকে ফিরিয়ে দিচ্ছি। দে হতচ্ছাড়ি, ফিরিয়ে দে আগে। শাকচুন্নিটি জাদু বলে কদমকে ফিরিয়ে দিল। আমি আর করবো না, আমি পালিয়ে যাচ্ছি রে। সেখান থেকে শাকচুন্নিটি পালিয়ে গেল। ওরে বাপরে, কি মার খেলাম রে। আমার সারা জীবন মনে থাকবে।